তো সকাল সকাল রেডি হয়ে আমরা হসপিটাল চলে আসছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বাসার সব কাজ কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি আমার খালা শশীকে দেখতে। সে হসপিটালে ভর্তি। এখানে আমার বাচ্চারা একদম রেডি হয়ে গেছে, মোটরসাইকেলে যাব আমরা। ওরা বারবার বলতেছে যে আম্মু কোথায় যাচ্ছি, দাদু বাসায় দাদু বাসায়। তো আমি বলতেছি হ্যাঁ দাদু বাসায় যাচ্ছি। ওইখানে ওরা তো বুঝে দাদুর বাসায় মানে বাসায় দাদু মনে হয় বাসায়, ওরা তো বুঝতে পারে না যে দাদু হসপিটালে ভর্তি। তো আমার খালা শাশুড়ি এক সপ্তাহ যাবৎ ভর্তি। এই যে হসপিটালে এসে আমরা পৌঁছে গিয়েছি। সে নিচতলায় ছিল, আমরা তাকে খুঁজতেছিলাম যে কোথায় গেছে। তো খালাকে আমি প্রথম ভেবেছিলাম যে 2-3 তলা হবে নাকি, তো পরে দেখলাম যে না, খালার যে সার্জিক্যাল ওয়ার্ড সেটা নিচতলা। এটা হলো সামরিক হসপিটাল CMS। তো এখানে আমি আসলাম। তো খালার শাশুড়িকে খুঁজে মানে আমার খালাকে খুঁজে পাচ্ছি না, খালাকে খুঁজতেছিলাম। তো পরে খুঁজতে খুঁজতে দেখি সামনেই খালা আসছে। তো খালাকে দেখতেছিলাম। আর হসপিটালটা অনেক পরিষ্কার, অনেক ক্লিন। আমি অনেকবার আয়নকে নিয়ে এখানে ভর্তি হওয়া লাগছে। তো এখন ভর্তির কথা শুনলেই আমার মাথা ঘোরায়, আর আমার প্রচুর ভয় লাগে যে আল্লাহ যেন কাউকে এমন অসুস্থ না বানায় যে হসপিটালে ভর্তি করা লাগে, এমনিতে যেন ওষুধ খেয়ে ভালো হয়ে যায়। তো আমার খালা শ্বশুর এখনও অপারেশন হয় নাই, তার অপারেশন লাগবে। এই যে তার বেড, এটা হলো তার বেড। এখানে আয়সায় অবাক কাণ্ড। সেই আমার প্রথম আমি ঢাকায় যখন আসছিলাম তখন আমার একসাথে ছিলাম, ওই ভাবিদের সাথে দেখা হয়ে গেল প্রায় 7 বছর আগে। এই যে রুগী দেখতে আসছি, আয়সা রুগী আমাদের আগিয়ে দিল। আমার বাচ্চা তো ভিতরে বসবেই না, বলতেছে চলো বাসায় যাই, চলো বাসায় যাই। খালা এখানে আমাদের নিয়ে বলল যে আচ্ছা ঠিক আছে তোরা যা, মেজো খালা শেষে আসবে দেখে তোরা বাসায় যা। তো এই যে আমার আয়ন প্রচুর খুশি যে খালার বাসার দিক যাচ্ছে। আসলে যার বাসা সে যদি না থাকে তখনই কিন্তু খুব খারাপ লাগে। ওর বাবা আমাদের এখানে নামিয়ে দিয়ে চলে গেছে, আমি ওদেরকে নিয়ে খালার বাসায় যাচ্ছি। তো এখানে অনেক সুন্দর সেনানির 1-এ আমার খালা শ্বশুরের বাসা। ক্যান্টনমেন্টে যারা থাকেন তারা অবশ্যই চিনবেন। ওদের এখানে আসলেই খুশি হয়, কারণ এখানে আমাদের বাসার নিচেও পার্কে আছে, এখানেও পার্কে আছে। তাছাড়া ওদের বাসায় একটা বিড়াল আছে, এই বিড়ালটা দেখলে প্রচুর খুশি হয়ে যায়। এই যে আমার খালার শেষে বাসায় চলে আসলাম আমরা। তো বাসাটা একদম ফাঁকা ফাঁকা লাগতেছিল, প্রচুর ফাঁকা ফাঁকা লাগতেছিল। আমার বাচ্চারা প্রথম খুশি হয়েছে, ভাবছে যে ভিতরে মনে হয় দাদুও আমাদের সাথে আসছে। আসলে যে ওর দাদু আসে নাই সেটা তো বুঝে না যে সে যদি বাসায় না থাকে তাহলে খারাপ লাগে। তারপর আমার খালাতো ননদ ওরা ছিল, ওদের সাথে কথাবার্তা করলাম, ওদের সাথে সময় কাটালাম। যেহেতু অনেক দিন পর বাসা থেকে বের হয়েছি, প্রায় 1-1.5 মাস পরে, তো ভাবলাম একটু সময় কাটিয়ে আসি, ভালো লাগবে। বাসা থেকে না বের হইলে বাচ্চাদেরও ভালো লাগে না। এটা আমার যা হয়, ওরা বৈশা বৈশা, এখনের যুগ মানে মোবাইল, সবাই মোবাইল দেখতেছে। আর আমার ননদ জামাই কক্সবাজার গেছিল, সেখান থেকে আমাদের জন্য আচার নিয়ে আসছে, সে আচার দিছে, খেলাম, ভালোই লাগছে। ননদ জামাই নিয়ে আসছে তো ভালো লাগারই কথা। আর আমার ননদ বলতে চায় ভাবি আসো তোমার হাতে আমি এখন ডিজাইন করি। ডিজাইন বলতে সে মেহেদি দিবে আমার হাতে। ওরা আসলে মেহেদি দিতে পারুক আর না পারুক, মানে প্র্যাকটিসটা আমার হাতে করবে, ভালো হোক খারাপ হোক। আমি তো বাসায় থাকি, বের হই না, তার জন্য বলি যে আচ্ছা ঠিক আছে, যেভাবে পারি সেইভাবেই আমার হাতে দিয়ে দে, আমার কোনো প্রবলেম নাই। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, ভিডিও লাইক করে দিবেন, যাতে আমি আরও আগ্রহী হই ভিডিওগুলো দেখার। যেহেতু আমি অনেক দিন পর ভিডিও দিয়েছি, কারণ জানি না কি হয়েছে, আমার ভালো লাগতেছিল না ভিডিওগুলো দিতে, এর জন্য। আর আমার বাচ্চারা তো আসলে একদম লাফালাফি শুরু করে দেয়। তুমি কি করবা? এই যে এখন ভয় দিবে, বলো। মিমি সাথে যাই। মিমির বাসায় গেছো? তাই নাকি? খেলা করছো সবার সাথে? এখানে এই যে আমি হাত রেখেছি, আমার খালাতো ননদ বলতেছে ভাবি তুমি হাত টেট দাও, আমি হাতে সুন্দর করে আঁকি দিই। তো আমার হাতের উপরে এখন টর্চার হবে, যেভাবে পারবে সেভাবেই দিবে আর কি। আর আমি ওদের কিছু বলি না। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, বেশি বেশি চ্যানেলটা শেয়ার করে দিন।
সবাইকে দেখার সুযোগ করে দেন আর লাইক কমেন্ট করেন। আল্লাহ হাফেজ।